হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং টিম জবে। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো ডেট কবে পাবলিশড হয়েছে দেখো, ফেব্রুয়ারি মাসের 27 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে। আর এই নোটিশটি দিয়েছে হচ্ছে স্টাফ নার্সের এঙ্গেজমেন্ট অর্ডার। তো এই নোটিশে কত দিনের মধ্যে জয়েন করতে হবে সেটা বলা আছে। ডিটেলস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এই নোটিশটি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে। তো এখানে দেখো যে কি বলেছে, the post wise application IDs of the selected applicant of different posts under Exi Finance Commission and National Health Mission is attached here with annexure on। তো annexure on এ যেসব ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হয়েছে এক্সবি ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট এবং ন্যাশনাল হেলথ মিশন প্রোগ্রামের আন্ডারে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডিগুলো দেওয়া আছে। আর কি বলেছে দেখো, অল সিলেক্টেড ক্যান্ডিডেট আর hereby directed to report for joining the post of the office of the undersigned with all original documents within 7 days of issues of this circular, otherwise or her candidature will be treated as cancel। সব ক্যান্ডিডেট গুলো সিলেক্ট হয়েছে তাদেরকে রিপোর্ট করতে কোথায় বলা হয়েছে, সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যে সিএমওইচ অফিস আছে, মানে নিচে দেওয়া আছে অ্যাড্রেসটা, সেখানে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে। কত তারিখ কত দিনের মধ্যে সেটা বলেছে দেখো, যে এই নোটিশটা যেদিন পাবলিশড হয়েছে তার 7 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে। যত তোমার অরিজিনাল ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর যদি 7 দিনের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট রিপোর্ট করতে না পারে তাহলে কিন্তু তার এই এঙ্গেজমেন্ট অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু গিয়ে তোমাদেরকে রিপোর্ট করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। দেখো, স্টাফ নার্স ইউএসডব্লিউসি, তো এখানে হচ্ছে 15 ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ডের আন্ডারে স্টাফ নার্স কতজন সিলেক্ট হয়েছে দেখো, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, কাস্ট এবং রিমার্কস দেওয়া আছে। তো এখানে টোটাল 10 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। সেই 10 জন ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং কোন কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া আছে। আর এখানে এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে দেখো, এখানে টোটাল 11 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো দেওয়া আছে এবং কাস্ট ক্যাটাগরিগুলো দেওয়া আছে। আর এখানে দেখো যে স্টাফ নার্স পলিক্লিনিক্সের জন্য এখানে টোটাল 4 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং কাস্ট ক্যাটাগরি দেওয়া আছে। এরপরে এখানে দেওয়া আছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ব্লক এপিডেমিওলজিস্টের কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে। ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হয়েছে তাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। তাদেরকে কিন্তু যেদিনকে এই নোটিশটি পাবলিশড হয়েছে তার 7 দিনের মধ্যে গিয়ে রিপোর্ট করতে হবে। রিপোর্ট যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই এঙ্গেজমেন্ট অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। আর তোমাদের প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে রিপোর্ট করার দিনে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।